ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আজিম একদিকে যেমন উনি আর্টিলারি এবং মিলিটারি ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, পাশাপাশি উনি করেছেন 3টা মাস্টার্স এবং পিএইচডি। উনি একদিকে যেমন বিইউপির ডিন ছিলেন, আরেকদিকে উনি রাজশাহী ক্যাডেটের প্রিন্সিপাল ছিলেন। আল কোরআনের কোন রহস্য তাকে বিস্মিত করে, আসুন তার কাছ থেকে শিখি। এই যে শিক্ষিত সমাজ আসলে কোরআনের কোন জিনিসটা সে মিস আউট করতেছে? পৃথিবীতে যে পরিমাণ বালুকণা আছে তার চেয়ে বেশি পরিমাণ তারা আছে। তার মানে আমার আল্লাহ কাছে আসলে কত বড়, আমি কার সামনে আমি 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 মাথা নত করছি, এবং তার রহমতের লেভেলটা কত বড়। একটা কলমের আমি মালিক হতে পারি, ওনার হতে পারি, একটা গাড়ির আমি ওনার হতে পারি, কিন্তু আমি গাড়ির রব হতে পারবো না। আমি শপথ করছি তারাসমূহের পতন স্থলে, এবং এটা অনেক বড় শপথ তোমরা যদি জানতে। এইটা হচ্ছে সেই ব্ল্যাক হোল। আমরা যে গ্যালাক্সিতে আছি সেন্ট্রাল পয়েন্টে কিন্তু ব্ল্যাক হোল আছে, নিউট্রন স্টার। এটা হলো ভ্যাকুয়াম ক্লিনারের মতো সবগুলো তারাকে এটা সাক করছে। আমার কোরআন এবং হাদিস নবী ইসলাম কি বলছেন, এবং সায়েন্সে আমি দেখছি যে এটা 100% কারেক্ট। আমি কোরআনটাকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তার মানে আমি যদি আল্লাহর ইনস্ট্রাকশনগুলো না বলি তাহলে কিন্তু আমি নিচে আমি সবচেয়ে খারাপে পরিণত হয়ে যাবো। ভাই থাক ঝামেলা, জান্নাতেও গেলাম না জাহান্নামেও গেলাম না, আমি একটু থাকি, সুযোগ নাই। এইটা কিভাবে ফিরায় আনা যায়? সবচাইতে ক্ষমতাবান, তার ক্ষমতা কতটুকু? তার ক্ষমতা আর আমি আজিজ আমার ক্ষমতা, পার্থক্যটা কোথায়? ওনার ক্ষমতা আনলিমিটেড, টাইম বেস আনলিমিটেড, শুরু শেষ কোনো সমস্যা নাই। আর আমারটা হলো বড় ধার করা। আজকে আমার ক্ষমতা আছে, আমি পাওয়ারে আছি, বসে আছি, কালকে কিন্তু আমি নাই। কোথায় সে স্টার্ট করবে, কিভাবে সে স্টার্ট করবে? যে আসলে আমরা যারা রেডিমেড ইসলাম ধর্ম পেয়ে গেছি তারা আসলে মর্যাদা বুঝতে পারছি না। যারা আসলে আলো থেকে অন্ধকারে এসছে তার প্রত্যেকটা বিট রিয়েলাইজ করে। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরও বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আজিম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস। স্যার থ্যাংক ইউ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। তা আপনার সাথে একদিন গল্প করতে গিয়ে যেটা আসলো যে আপনি আলহামদুলিল্লাহ 3টা মাস্টার্স করেছেন, একটা পিএইচডি করেছেন, আপনি লম্বা সময় আর্টিলারিতে ছিলেন। অ্যাজ আ ব্রিগেডিয়ার জেনারেল আপনি খুবই সাকসেসফুলি আপনার ক্যারিয়ার শেষ করেছেন, 1 বছর হলো রিটায়ারমেন্টের। তো পাশাপাশি আপনি কোরআন নিয়ে অনেক বিশ্লেষণ করেন, বক্তব্য দেন। আপনার ব্যাকগ্রাউন্ডের একটা মানুষের কোরআন নিয়ে এত আগ্রহের কারণটা কি? আমি প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই আপনার প্রোগ্রামগুলো অত্যন্ত পপুলার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। এখানে এসে আপনার সাথে বসা এবং আমরা এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড আইডিয়াস করতে পারছি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো ছোটোবেলা থেকে সবাই কোরআন পড়ি, কিছুটা হলেও জানি, নামাজ পড়ি, কিন্তু যেটা হলো 2014 সালে যখন আমি সিদ্ধান্ত নিলাম হজ করব, তখন আমার মনে হলো যে আমি তো কাবা শরীফ আল্লাহর ঘর দেখতে যাচ্ছি বা মসজিদ নববীতে যাচ্ছি, আমি আল্লাহর জন্য বা আমার রসুলের জন্য আমি কী নিয়ে যাচ্ছি? তখন আমার মনে হলো যে আমি যদি কোরআনটা পড়তে পড়তে যদি বুঝতে পারি তাহলে এই ব্যাপারটা আমি আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোরআনে বোঝার চেষ্টা করেছি, এটা একটা ব্যাপার। আর নবী ইসলামের জীবনী, যেটা আর রাহিকুল মাকতুম, মোহরাঙ্কিত জীবন, এই জীবনীটা আমি A to Z পড়েছি। কোরআনটা যখন বোঝার ব্যাপারে উদ্যোগ নিলাম তখন AQS একাডেমি অফ কোরআন স্টাডিজ তারা বসুন্ধরা একটা কোর্স করাচ্ছিল, তো ওইটাতে আমি অংশগ্রহণ করি এবং 3 মাসেই আমি কোরআনের আলহামদুলিল্লাহ গ্রামাটিক্যাল তাহকিক, তার্কিক, বালাগত ডিটেলস পারি নাই, বাট মোটামুটি হয়তো বোঝার চেষ্টা করেছি এবং পুরো কোরআনটা একবার আমি পড়েছি। তো এটা ছিল আমার ইনিশিয়াল একটা স্টেপ। 2014-তে যখন করোনা শুরু হলো, যেটা হয় সবাই তো আসলে করোনার মধ্যে বেশ একটা বিধ্বস্ত টাইপ অবস্থা, তখন আমি বিইউপিতে ডিন ছিলাম। তো আমার ওভারঅল প্রেশারটাও একটু কম ছিল। তো আমার এপ্রিল মাসের দিকে মনে হলো আল্লাহ, যে কোনো সময় তো মৃত্যু হতে পারে, চারিদিকে করোনার মধ্যে মারা যাচ্ছে, প্রবলেম হচ্ছে, তুমি আমার জন্য 30 পারার কোরআন পাঠিয়েছো আমাকে জানার জন্য, বোঝার জন্য, কিন্তু আমি তো একটা পাড়াও আমি মুখস্থ করি নাই, অত ডিটেলস আমি জানিও না, একটা সেলফ রিয়ালাইজেশন। তখন আমি আল্লাহর কাছে আমি চাইলাম আন্তরিকভাবে যে আল্লাহ, আমি শুরু করি, চেষ্টা করি, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি একটা পাড়ার 30 পারার 37 সূরা মুখস্থ করতে পারি। এপ্রিল মাস চেষ্টা শুরু করলাম, আলহামদুলিল্লাহ আমি নিজেই খুব অবাক হয়ে গেলাম যে 6 মাসের মধ্যে 30 পারার 37টা সূরা নাবা থেকে নাস পর্যন্ত আমি মুখস্থ করে ফেললাম, কোরআন ওয়ার্ড মিনিং সহকারে। এটা তার্কিক, তাহকিক, তাফসির, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং। যেহেতু আমি বেসিক্যালি সায়েন্সে পড়াশোনা করেছি, আমার মাস্টার্স সায়েন্সেও আছে, কমার্সও আছে, আর্টসও আছে, তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের হুজুরা যারা আমাদেরকে কোরআন পড়িয়েছেন, যাদের আমি শিখেছি, মাদ্রাসায় ওরা পড়েছেন, আমরাও তো কোরআনে আমরা হয়তো বা
কোরআনটা পড়তে পারি, নর্মাল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। কিন্তু এখানে কোরআনের মধ্যে প্রায় 1000 সায়েন্স রিলেটেড আয়াত আছে, কিন্তু এটার বিস্তারিতভাবে আমরা বুঝি না। আবার আমি নাসার অনেক গবেষণা পড়েছি, যে এই যে বিগ ব্যাং, তারপর যে ইউনিভার্স নিয়ে আল্লাহ যেটা কোরআনে বলেছেন, আল্লাযী খালাকা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, যে আমি 7টা স্তরে আমি আসমানকে তৈরি করেছি, এর মধ্যে কোনো তুমি তারতম্য দেখো, পার্থক্য দেখো? আমি দেখলাম যে তারপর পানিচক্র, অনেক কিছু নাসা আবিষ্কার করছে, কিন্তু সেই জিনিসগুলো আমরা কোরআনের সাথে রিলেট করছি না। তো আমি এখানে একটা একাডেমিক্যালি একটা গ্যাপ দেখতে পেয়েছি, রিসার্চ গ্যাপ দেখতে পেয়েছি। তো এটা নিয়ে আমি গবেষণা শুরু করলাম, আমি একটা বইও লেখার কাজ করছি ইনশাআল্লাহ। তো এবং আমি আমার মুখস্থটা কন্টিনিউ করা শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ আমার প্রায় 53টা সূরা প্রায় 3 পারার মতো মুখস্থ হয়েছে। এখন মুখস্থ হওয়ার ফলে যেটা সুবিধা হয়েছে, আমি বিভিন্ন জায়গার বিভিন্ন মেসেজগুলো, এবং আমার যেহেতু অন্যান্য লার্নিং আছে, মানে সিভিল লার্নিং বলতে যেটা বোঝায় যে 3টা মাসে অন্যান্য যেটা, সেটার সাথে রিলেট করে জিনিসটা বুঝতে পারি। আরেকটা জিনিস আমার যেটা খুব মানে টাচ করেছিল, আমি যখন 2014-তে আমি কোর্সটা করতে যাই, আমার ইনস্ট্রাক্টর যখন ক্লাস নিচ্ছিলেন তখন একটা কথা বললেন যে আপনারা তো এখানে প্রায় 50-60 জন স্টুডেন্ট আছেন, সবাই শিক্ষিত দেখতে পাচ্ছি, তো আপনারা কোরআন শেখার জন্য আপনারা কে কয়টা কলম খরচ করেছেন এবং কে কয়টা খাতা খরচ করেছেন? তো আমি দেখলাম যে আসলে আমি যদিও বাই দেন আমার পিএইচডি করেছি, 3টা সাবজেক্ট মাস্টার্স আছে, আমার নিজেকে জিরো মনে হলো, যে আমি তো আসলে কিছুই জানি না, এরকম একটা ফিলিং। এবং এটা দ্যাট ওয়াজ এ ট্রিমেন্ডাস মোটিভেশন ফর মি, যে আমি কি পারবো না? তো ওই মোটিভেশনটা আমার কাজে দিয়েছে পরবর্তীতে আমার এই লার্নিংয়ে আর কি। রিসেন্টলি আমি আমার একজন ক্যারিয়ারের একটা ছোট্ট একটা গল্প বলি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যখন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলাম, আমার ক্যাডেট সুচন্দন, ও এখন আবদুল্লাহ, আমি প্রিন্সিপাল থাকা অবস্থায় ওর ছোট ছোট পরিবর্তন সে তার মুসলমান ফ্রেন্ড দেখে সে বিমোহিত হয়ে যায়। ক্লাস 7, 8, 9 সে ধীরে ধীরে হাদিসের বই পড়ে, বিভিন্ন ডক্টর জাকির নায়কের বই পড়েছে। কোনো এক হিন্দু ভাই মুসলমান হয়েছে, তার লার্নিংটা যে সে অন্ধকার থেকে যে আলোতে এসছে, সেই লাইফ স্কেলটা পড়ে, সে মোটিভেটেড হয়। একদিন আমি আমার অফিসে বসে আছি, আমি তো ক্যাডেট কলেজের প্রিন্সিপাল, রাজশাহী ক্যাডেট কলেজে। ওর হাউস মাস্টার হালিমা ম্যাডাম, উনি ছুটে এসছেন আমার কাছে, বলে স্যার সুচন্দন তো দেখি মাগরিবের নামাজের সময় সব ক্যাডেটরা নামাজ পড়তে যায়, ও দেখি কোরআন নাকি একটা বই পড়াশোনা করে, ও তো মনে হয় স্যার ওকে কি কোনো প্রেশার দিচ্ছে নাকি? ওনার ভয়টা হচ্ছে তাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিনা, সেটা তো নিশ্চয়ই ইনজাস্টিস। তো ম্যাডাম একটু লিটল বিট ওরিড। তো আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি এত চিন্তিত হবেন না, আপনি ওকে বুঝান যে ঠিক আছে বাবা, তুমি যেটাই করো, তুমি ক্যাডেট কলেজে অন্যের জন্য প্রবলেম ক্রিয়েট করো না, আস্তে আস্তে করো, তুমি বাসায় গিয়ে করো। বাট এটা নিয়ে আলহামদুলিল্লাহ ও ক্যাডেট কলেজ থেকে বের হয়ে এসছে। আর আমি প্রিন্সিপাল হিসেবে আসলে ক্যাডেটদের সাথে খুব মিশতাম, ভেরি ক্লোজ টু দ্য ক্যাডেটস। তো ও আমাকে বাইরে এসে আমার সাথে অনেকবার, স্যার আমি চেষ্টা করছি, আমি মুসলমান হয়ে গেছি, আমি আলো থেকে অন্ধকারে এসেছি, আমি কত অন্ধকারে ছিলাম আমি বুঝতে পারি নাই। ও একটা বই লিখেছে, আলো থেকে অন্ধকার, বইটা আমাকে গিফট করেছে, আমাদের রিইউনিয়ন ছিল গত কয়েকদিন আগে। আমি বইটা পড়লাম, আমি অবাক হয়ে গেছি, ওর যে ভিতরে যে ফিলিংসগুলো, যে সে যে অন্ধকার জগতে ছিল, হ্যাঁ, সেখান থেকে সে বেরিয়ে এসে অনেক স্ট্রাগল করেছে, সে বাইরে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তাকে তার ফ্রেন্ডরাই তাকে মানসিকভাবে দূরে রেখেছে, কিছু ফ্রেন্ডস আছে তাকে ইন্সপায়ার করেছে। তার বাবা তাকে দেখতে আসছে ইউনিভার্সিটিতে এসে, এখন দেখেছি যে তার ছেলে মুসলমান হয়ে গেছে। উনি অত্যন্ত রাগ করেছেন, খায় নাই, চলে গেছেন। তার অনেক কষ্ট, আমার যেই বাবা মা আমার জন্য এত কিছু করেছে, তারা আজকে অন্ধকারে রয়ে গেছে। আমি চেষ্টা করছি তাদেরকে আলোতে আনার জন্য, কিন্তু পারছে না, এখন পর্যন্ত পারছে না। সে চাকরি বাকরি পাচ্ছিল না, অনেক স্ট্রাগল করছিল। এবং রিসেন্টলি আমিও একটু হেল্প করেছি অ্যাজ প্রিন্সিপাল, তার ন্যাশনাল আইডি কার্ডটা ঠিকভাবে নাম ধারণ করা যায়, ক্লিয়ারেন্সটা, তার চাকরি ক্ষেত্রে রিকমেন্ডেশন নিয়ে আলহামদুলিল্লাহ সে এখন ডেস্কোতে ভালো একটা জব করছে, বিয়ে করেছে, টোটালি চেঞ্জড। তার আলখেল্লা পড়া, দাড়ি, তার চলাফেরা। আমি গত সপ্তাহে রিউনিয়নে যখন ক্যাডেট কলেজ ছিলাম, আমি মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছি, ও তো আমাকে জড়ায় ধরছে, পুরো আলখেল্লা পড়া, বড়ে দাঁড়িয়ে, বলে স্যার, বলে আপনি আসেন স্যার, ওই বাচ্চাদের সাথে ক্যাডেটদের সাথেও কথা বলছিল ইসলামের লাইনে আর কি, বলে স্যার আপনি একটু কিছু কথা বলেন, আপনারও কিছু লার্নিং আছে। কথা বললাম, এবং আমার এত ভালো লাগলো যে আসলে আমরা যারা রেডিমেড ইসলাম ধর্ম পেয়ে গেছি, তারা আসলে মর্যাদা বুঝতে পারছি না। যারা আসলে আলো থেকে অন্ধকারে এসছে, তার প্রত্যেকটা বিট রিয়েলাইজ করে। আপনার কাছে ধরেন এই যে আমাদের দেশের যেটাকে শিক্ষিত সমাজ আমরা বলি, সেই শিক্ষিত সমাজের কাছে কিন্তু কোরআনের ব্যাপারে খুব একটা আগ্রহ আমরা এখন দেখি না, আমাদের যে আরবান পপুলেশনে। হ্যাঁ, তারা
কোরআনে বলতে হয়তো কিছু সূরা মুখস্থ করা, যেটা সে ছোটোবেলায় মুখস্থ করছে, সেটা সে নামাজে পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা অর্থ জানে না, অনেক ক্ষেত্রে তারা শুদ্ধভাবে কোরআন অনেকেই পড়তে পারে না, বাট তারা তাদের সমাজে কিন্তু বিভিন্ন পদে প্রতিষ্ঠিত, সেটা সাংবাদিক হোক, ব্যারিস্টার হোক, আর্মি অফিসার হোক, যে পদে। তো এই যে শিক্ষিত সমাজ আসলে কোরআনের কোন জিনিসটা সে মিস আউট করতেছে, যেখানে কোরআনে বারবার বলা হয়েছে যে তোমরা এটা নিয়ে চিন্তা করো, গবেষণা করো, বোঝার চেষ্টা করো, শুধু পড়ো না, বিশ্লেষণ করার চেষ্টা করো, ওই জায়গাটায় আপনি ধরেন বিশ্লেষণ করতে গিয়ে কোন জিনিসগুলো আপনাকে মুগ্ধ করে? আমি কোরআন যখন আমি গবেষণা শুরু করলাম, একটা জিনিস আমার মধ্যে সবচেয়ে কাজ করেছে, যেটা হচ্ছে যে আমরা আসলে কোরআন যেটা তেলাওয়াত করছি আমাদের নামাজের মধ্যে, অল্প কয়েকটা সূরা তেলাওয়াত করছি, হ্যাঁ, কিন্তু এইটার ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু আমরা আসলে বুঝি না। আর না বোঝার কারণ হচ্ছে কি, আমরা আসলে আল্লাহর সাথে কানেক্ট করতে পারছি না, হ্যাঁ, যার ফলে কোরআনের থেকে যে আমাদের আরকান আহকাম যে ইনস্ট্রাকশনগুলো আছে, কোরআনে বলা হচ্ছে যে ইন হুয়া ইল্লা জিক্রুল্লিল আলামিন, কোরআনটা তোমাদের জন্য উপদেশ, নিয়মকানুন, আদেশ ছাড়া কিছুই না। আমি যদি এইভাবে চিন্তা করি যে এই ইনস্ট্রাকশনগুলো বোঝার ব্যাপারটা, সূরা ফাতিহার আমি যদি প্রথম আয়াতটা খেয়াল করি, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের রব এবং এই আকাশসমূহ সৃষ্টি জগতের রব। হামদ মানে হলো প্রশংসা, এটার সাথে যখন আলিফ লাম যুক্ত হচ্ছে তখন এটা আনলিমিটেড প্রশংসা হয়ে আছে, এবং প্রশংসা এবং কৃতজ্ঞতা দুইটা কিন্তু আলাদা, কিন্তু হামদ এক্সপ্রেসেস বোথ দিস, প্রশংসা এবং কৃতজ্ঞতা। আর আমি যখন রাব বলছি, রবুবিয়াতের একটা বিশাল মিনিং আছে। আমি একটা জিনিসের একটা কলমের আমি মালিক হতে পারি, ওনার হতে পারি, একটা গাড়ির আমি ওনার হতে পারি, কিন্তু আমি গাড়ির রব হতে পারবো না। গাড়ির যদি আমার ইঞ্জিনের কোনো প্রবলেম হয় কিন্তু ঠিক করতে পারবো না, বাট রব কিন্তু হি ইজ রেসপন্সিবল ফর ইচ অ্যান্ড এভরিথিং, খাওয়া পড়া চলাফেরা নিয়ন্ত্রণ এভরিথিং। আর আমি যখন এই প্রথম আয়াতে আল্লাহকে রব হিসাবে মানছি, তার মানে কিন্তু আমি আমার নিজেকে আব্দ বা ভৃত্য বা সার্ভেন্ট হিসাবে চিন্তা করছি। তার মানে যাচ্ছে আমার রব আমাকে যে ইনস্ট্রাকশনটা দিবে, আমি আব্দ বা ভৃত্য হিসাবে কিন্তু আমি এগুলো ফলো করার কথা। আবার আমার রব কি শুধু একটা পৃথিবীর মালিক? আলামিনের মিনিংটা কত বিশাল! আলামিন সৃষ্টি জগৎ, এখানে জড় জগৎ আছে, প্রাণী জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, হ্যাঁ, প্রায় 87 লক্ষ উদ্ভিদ এবং প্রাণী জগৎ আছে, যার মধ্যে 50 লক্ষ আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি এইটা ওয়ার্ল্ডটা জগৎ সমূহের কথা চিন্তা করি, এটাকে 4টা ক্যাটাগরিতে আমরা বুঝতে পারি, হ্যাঁ। একটা হচ্ছে সাব অ্যাটমিক ওয়ার্ল্ড, একটা বালুর মধ্যে যে পরিমাণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে একটা বালুর মধ্যে, একজন মানুষ সারা জীবনে কাউন্ট করে শেষ করতে পারবেন। তাহলে কোয়ার্ক পার্টিকেল, দ্য স্মলেস্ট পার্টিকেল, তাহলে আমাকে চিন্তা করেন যে এই আমরা নিউক্লিয়ার বম বলছি, হ্যাঁ, তার মানে এখানে পাওয়ার প্যাক করা হয়েছে এই 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 পরমাণুর মধ্যে। তাহলে এই পাওয়ার প্যাকটা কে কীভাবে করলো, অ্যান্ড হাউ মাচ পাওয়ারফুল হি ইজ। আপনি যখন বাইরের দিকে যাচ্ছেন 4টা ক্যাটাগরিতে, তারপর হচ্ছে মনুষ্য এবং উদ্ভিদ এই জগৎটা, মনে করেন যে অ্যাবাউট 1 কিলোমিটার এরিয়া হাইটা নিয়ে জগৎ, যেটা পাহাড় পর্বত দিস দ্যাট। তারপরে 3rd লেভেলে আমাদের পৃথিবীর যে সাইজটা, হ্যাঁ, পৃথিবীর আমার সার্কামফারেন্স অ্যাবাউট 40,000 কিলোমিটার সার্কামফারেন্স, আর ডায়ামিটারটা হচ্ছে আবার 6,000 কিলোমিটার। তো এরকম গ্রহের যে জগৎটা আছে, অবজারভেবল ইউনিভার্স, যেটা নাকি নাসা অবজার্ভ করতে পারছে, হ্যাঁ, সেখানে কি পরিমাণ এই ধরনের গ্রহ আছে যদি একটু বুঝি। যে গ্রহ আমাদের এই সৌরকেন্দ্রিক আমাদের যে তারাটা আছে, আবার আমাদের সূর্যের সাথে আমরা যে 9টা গ্রহ এবং আরও 2টা গ্রহ আবিষ্কারের পর্যায়ে আছে, এই 11টা গ্রহ বা 9টা গ্রহ নিয়ে আমাদের যে সূর্য, এটা কিন্তু মিড সাইজ সূর্য, এবং এই তারা, হ্যাঁ, আমাদের মিড সাইজ তারা, এইরকম অবজারভেবল ইউনিভার্স যেটা নাসা অবজার্ভ করছে, নাম্বার অফ স্টার্স আর মোর দ্যান দ্য স্যান্ড পার্টিকেলস অন আর্থ। পৃথিবীতে যে পরিমাণ বালুকণা আছে তার চেয়ে বেশি পরিমাণ তারা আছে। তো আমরা আছি হলো মিল্কিওয়ে গ্যালাক্সিতে। এই মিল্কিওয়ে গ্যালাক্সিতে 20,000 থেকে 25,000 কোটি তারা রয়েছে। মিল্কিওয়ে গ্যালাক্সির যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটা ক্রস করতে আপনি যদি আলোর গতিবেগে যান, আমি সব কিছুই কিন্তু বলছি সূরা ফাতিহার প্রথম সেন্টেন্সটা বোঝার জন্য, আয়াতটা বোঝার জন্য। তার মানে আমার আল্লাহর কাছে আসলে কত বড়, আমি কার সামনে আমি মাথা নত করছি, এবং তার রহমতের লেভেলটা কত বড়। তাহলে আমি বুঝতে পারবো যে তার কাছ থেকে আমার মাফ পাওয়া, আবার যে কোনো জিনিস পেয়ে যাওয়া। আল্লাহ বলেন যে আমাকে যেভাবে চিন্তা করবে আমি তাকে সেইভাবে পুরস্কার দিব। কেউ যদি বলে আল্লাহ তোমার তো কিছু করার ক্ষমতা নাই, তাহলে ওইভাবেই তার টেক কেয়ার করা হবে।
আর যে চিন্তা করছে যে আল্লাহ তুমি তো কি বিশাল মহান, তাহলে তোমার তুলনায় আমার পাপ তো খুবই নগণ্য, আর তোমার জন্য আমাকে মাফ করার কোনো ব্যাপার না। এই জন্যই এই পুরো ব্যাপারটা জানাটা প্রয়োজন। আমি আবার এই জায়গায় আসছি। তাহলে আমাদের এই মিল্কি ওয়ে আমি যে আলোর গতিতে রওনা দিই, আমার সূর্যের বাহিরের সারফেস থেকে আলোর গতিতে রওনা দিলে মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, পৃথিবীতে এসে পৌঁছাতে লাগবে 8 মিনিট 27 সেকেন্ড। আর আমি যদি শেষ যে গ্রহটা আছে প্লুটোতে পৌঁছাতে লাগবে 4.5 ঘন্টা। তাইলে আমাদের তারা ক্রস করতে 4.5 ঘন্টা লাগছে আর কি। আমাদের যে মিল্কি ওয়েতে যে 20 থেকে 25 কোটি তারা আছে, শেষ পৌঁছাতে লাগবে 1 লক্ষ বছর লাগবে, 1 লক্ষ বছর। আর আমাদের কাছে যে আরেকটা গ্যালাক্সি আছে, বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, এখানে পৌঁছাতে লাগবে 6 লক্ষ বছর আলোর গতিতে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে এরকম, প্রায় 2000 কোটি গ্যালাক্সি। যে গ্যালাক্সিটা লাস্টে আছে, সবচাইতে দূরে আছে, যেই তারাটা সবচাইতে দূরে আছে, নাসা এখন আবিষ্কার করে বলছে যে এখানে পৌঁছাতে আলোর গতিতে যদি যাওয়া হয় তাহলে প্রায় 9300 কোটি বছর লাগবে। এবং এই যে বিগ ব্যাং থেকে যাত্রা শুরু হলো, সূরা আম্বিয়ার 30 নম্বর পাড়ার 21 নম্বর পাড়ার 30 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা যে আকাশসমূহ এবং পৃথিবী দেখো সবগুলো কিন্তু একখানে রেখেছিলাম, এখান থেকে আমি যাত্রা শুরু করালাম। তো বিগ ব্যাং আজকে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আজকে ওইটাই আমরা বুঝতে পারছি যে এইটা আজ থেকে প্রায় 13.79 বিলিয়ন ইয়ার্স, দ্যাট মিনস 1379 কোটি বছর আগে বিগ ব্যাংকের মাধ্যমে আমাদের এই মহাজগতে যাত্রা শুরু হয়েছে। লাস্টে যে তারাটা আছে ওইটাও কিন্তু আলোর গতিতে ছুটে যাচ্ছে। ইভেন আইনস্টাইন যখন 1917 সালে তার যখন থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি উনি ডিক্লেয়ার করলেন, তখন পুরো ইউনিভার্সটাকে উনি স্ট্যাটিক ইউনিভার্স বলেছিলেন। কিন্তু হাবল টেলিস্কোপ আবিষ্কারের পরে দেখা গেল না, বাইরের যে তারাটা সেটা আরও আলোর গতিতে বাইরে ছুটে যাচ্ছে, বিকজ অফ ডার্ক এনার্জি। দ্যার আর 3 ডাইমেনশনাল আছে, হ্যাঁ, নর্মাল ম্যাটার, ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি। এবং এই ডার্ক এনার্জির কারণে যে ভ্যাকুয়ামটা হচ্ছে, অ্যান্ড ভ্যাকুয়াম ইজ ক্রিয়েটিং প্রেশার, অ্যান্ড লাস্টের তারাটা আরও বেশি গতিতে বাইরের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে আছে যে আল্লাহ বলছেন যে ফালা উকসিমু বিল খান্নাসিল জাওয়ারিল খান্নাস, মানে আমি শপথ করছি যে পশ্চাৎপূর্ববর্তী তারার, এবং এই তারাগুলো যাচ্ছে এবং মানে এক্সপান্ড হচ্ছে এবং কোথাও যে হারিয়ে যাচ্ছে। দ্যাট মিনস ইটস টকিং অ্যাবাউট ব্ল্যাক হোল। কোরআনে বলা হচ্ছে যে মাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বি মাওয়াকিন নুজুম, আমি শপথ করছি যে তারাসমূহের পতন স্থলে। এবং এটা অনেক বড় শপথ তোমরা যদি জানতে। এইটা হচ্ছে সেই ব্ল্যাক হোল। আমরা যে গ্যালাক্সিতে আছি সেন্ট্রাল পয়েন্টে কিন্তু ব্ল্যাক হোল আছে, নিউট্রন স্টার। এটা হলো ভ্যাকুয়াম ক্লিনারের মতো সবগুলো তারাকে এটা সাক করছে। এবং আমাদের যে ব্ল্যাক হোলটা আমাদের গ্যালাক্সিতে আছে সেন্ট্রাল পয়েন্টে, যার চারিদিকে 25,000 থেকে কোটি তারা চক্কর খাচ্ছে, সেখানে প্রায় 10 লক্ষ আমাদের তারার মতো তারা ওই ব্ল্যাক হোলের মধ্যে আছে, অ্যান্ড অ্যাট্রাক্টিভ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে লাস্টের তারাটা কিন্তু বাইরের দিকে যাচ্ছে। এই কথাটা কোরআনে আছে যে আমি তোমাদেরকে, আল্লাহকে বলা হয় মাসিউ, মানে আল্লাহ এক্সপান্ডার অফ দ্য ইউনিভার্স। তাহলে আমি আবার চলে আসি আমার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার আল্লাহ, আমি যার কাছে আমি সিজদা করছি, তিনি ওই পরিমাণ শক্তিশালী, ক্ষমতাবান। এবং এখানে 7টা আসমানের স্তর আছে, যেটাকে সাইন্টিফিক্যালি বলা যাবে। একটা হলো আমাদের অ্যাটমসফিয়ারিক লেভেল, আমাদের পৃথিবী কেন্দ্রিক একটা লেয়ার, আমাদের সূর্য কেন্দ্রিক একটা লেয়ার, সেকেন্ড লেয়ার, আমাদের গ্যালাক্সি কেন্দ্রিক একটা লেয়ার, থার্ড লেয়ার। তারপর এই অনেকগুলো গ্যালাক্সি মিলে হলে লোকাল গ্যালাক্সি গ্রুপ, সুপার গ্যালাক্সি গ্রুপ, হ্যাঁ, আরেকটা লেয়ার। তারপর কোয়াজার গ্রুপ, 6 লেয়ার। অ্যান্ড 7th লেয়ারটা হচ্ছে দিস লাস্ট লেয়ার, যেখানে আমাদের মানে আমরা যেটা বলি যে নবী করিম ইসলাম গিয়েছিলেন, ওইটা আমরা আলাদা হতে কথা বলতে পারবো। তারপরে বলা হচ্ছে সবগুলো নবী করিম ইসলামকে বলা হয়েছিল যে এই যে আসমান সমূহের যে স্তরগুলো বলা হয়েছে এগুলো কত বড়। নবী ইসলাম বলেছেন যে প্রথম আসমানের সাথে যদি আমি দ্বিতীয় আসমানের তুলনা করি, ইট ইজ লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। একটা ডেজার্টে যখন একটা রিং যে পরিমাণ ছোট, সেটা হচ্ছে দ্বিতীয় আসমান তত বড়, দ্বিতীয় হচ্ছে তৃতীয় তত বড়। আর এই প্রথম দ্বিতীয় সপ্তম যোগ করে তার চেয়েও বড় হলো আল্লাহর আরশ।
ওহুয়া রাব্বুল আরশিল আজিম, এবং উনি হচ্ছেন আল্লাহ হচ্ছেন আমার আল্লাহ হচ্ছেন এই আরশের মালিক, মহান আরশে। তাহলে আমার আল্লাহ কত বিশাল, কত মহান। তারপরে আয়াতটাই বলছি আর রহমানির রাহিম। আমি যখন আর রহমানির রাহিম বলছি আমরা কিন্তু মানেটা বুঝতে পারছি না। হ্যাঁ, রহমান শব্দটা এসছে রাহাম থেকে। রাহাম মানে হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে যেভাবে একটা ভ্রূণ বিভিন্ন লেয়ারে সে প্রোটেক্টেড থাকছে, অথচ ওই কম্প্যাক্ট অবস্থায় খাওয়া দাওয়া করছে, নিঃশ্বাস নিচ্ছে, জীবাণু থেকে মুক্ত থাকছে বিভিন্ন লেয়ারে, সেইভাবে আল্লাহ আমাদেরকে সেই প্রোটেকশনের মধ্যে রেখেছেন। হ্যাঁ, সেই প্রোটেকশনের মধ্যে রেখেছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। তাহলে এই রহমান হলো আল্লাহর যে নিয়ামত আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আনলিমিটেড টেম্পোরারি অন আর্থ আমাদের লিভিং ওয়ার্ল্ডের জন্য। আর রাহিমটা হচ্ছে পার্মানেন্ট। তার মানে আর রহমান কোরআনের মধ্যে এসছে 57 বার, আর রাহিম এসছে 95 বার। এবং আল্লাহ যে পরকালে আমাদের জন্য বেহেশত রেখেছেন, যে নিয়ামতগুলো পরকালে রেখেছেন, সেই নিয়ামতের আনলিমিটেড নিয়ামতটা হচ্ছে রাহিম। এটা আমরা অনেক সময় বুঝি না। হ্যাঁ, আর রহমান রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, সেম। আমি যখন রবকে করলাম, তার মানে আমার এই কাজের হিসাব দিতে হবে। এখন আই এম কামিং টু দ্য পয়েন্ট অফ দ্য ইয়াং জেনারেশন। এখন আমরা যদি এই ব্যাপারটা বুঝতে পারি যে আমার রবের আমি আব, এবং আমার এই পৃথিবীর আমার থাকাটা হচ্ছে ক্ষণস্থায়ী, এবং আমাকে আনসার দিতে হবে, যেটা সূরা মুলকে বলা হচ্ছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের মৃত্যু প্রথম তৈরি করেছেন, তারপর আমাদের জীবন তৈরি করেছেন। তো এর মাঝখানে আমি যা করছি সব হলো আমার পরীক্ষা। দিস ইজ এক্সাম ফর হিয়ার আফটার। আমি যদি জীবনের মানেটা বুঝি, যে আমি এখানে আছি, যে পিরিয়ডটা থাকছি, আমি শপথ করছি সূর্যাস্তের লালিমার, রাত যখন গভীর হয়ে যাচ্ছে এবং চাঁদ যেটা পূর্ণ আকার ধারণ করছে, এই আল্লাহ কখন কীভাবে শপথ করেন, আল্লাহ যেগুলো নিয়ে শপথ করেন এগুলো আল্লাহর স্পেশাল সৃষ্টি, এবং এই স্পেশাল সৃষ্টির স্পেশাল দৃষ্টি আকর্ষণ করিয়ে উনি ওই কসমের জবাব দেন। এই জবাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এটা হবেই। তাহলে তারপরে বলছেন যে লা তারকাবুন্না, নিশ্চয়ই তোমরা আরোহণ করবে একটার পর একটা স্তরে। আমরা মৃত্যুর জগতে ছিলাম, তারপর মায়ের কোলে এসে আমরা এই জগতে যাত্রা শুরু হলো। আমরা এখন 60-70 ইয়ার্সের যাত্রা হচ্ছে। আমরা মারা যাব, মারা যাওয়ার পরে বারজাখের লাইফ শুরু হবে। তারপর কিয়ামতের ময়দানে আমরা উঠবো, আমাদের লাভ ক্ষতির হিসাব হবে, তাই না? তো এখন আমাদের যদি ইয়াং জেনারেশন ওনারা যদি বুঝতে পারে যে আমরা এটা টেম্পোরারি, যার বেশি আছে তার পরীক্ষা কিন্তু বেশি, আমার কিছু নাই, ফ্রাস্ট্রেশন হওয়ার কিছু নাই, তার মানে আমার জন্য পরীক্ষা কম, আমার জন্য এই পরীক্ষা পাস করাটা খুব ইজি। কোরআনের মধ্যে আসলে ইটস এ কম্বিনেশন অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ, আমরা এটা বুঝি না। হ্যাঁ, এবং জীবনের মানেটা কি, আমি যখন এখান থেকে আমি আমার আরকান হাকাম, আমার করণীয়গুলো আমি বুঝে ফেললাম, বাস্তব জীবনে আমি 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 সেগুলো মেনে চললাম, আমি তারপরে কিয়ামতের ময়দানে গিয়ে আমি ডান দিকের অধিবাসী হলাম নাকি বাদিকের অধিবাসী হলাম। সো সেখানে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ও আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নিশ্চয়ই জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী এক না। যারা জান্নাতের অধিবাসী তারাই হলো সার্থক। তো আমি যদি এখন আমি যদি এইটুকু বুঝতে পারি যে আমার জীবনটা খুব ক্ষণস্থায়ী, আমি এখানে একটা পরীক্ষা দিতে এসেছি, আমার জন্য একটা ম্যানুয়াল পাঠানো হয়েছে, ভালোবাসার চিঠি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, সেখান থেকে আমি ইনস্ট্রাকশনগুলো যদি আমি বুঝি এবং আমি যদি কার্যক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমি ভালো থাকলাম। এবং সেখানে আমি পারিবারিক জীবনে কীভাবে আমি ব্যবহার করব, আমার দর্শন কী হবে, আমার কার্যক্রম কী, আমার সোসাইটিতে আমার কাজ কী হবে, আমার রাষ্ট্রীয় পর্যায়ে আমার কাজ কী হবে, সেগুলো আমি যদি বুঝতে পারি এবং মেনে চলি, তাহলে কিন্তু আমি এই জীবনের একজন সুনাগরিক হলাম, আর পরকালেও আমি সাকসেস পেলাম। দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট কোরআন।